এই যে স্পিকারটা আছে, RGBটা অফ করাও যাবে। যে এটার এই সুইচটা একবার প্রেস করলে বন্ধ হয়ে গেল। যে 1 নম্বর মোড, যখন গান বাজবে তখন একটা ভলিউম লেভেলে হবে। এটা হচ্ছে 2 নম্বর মোড, সবসময় ঘুরবে, এখানে ভলিউম লেভেল দেখাবে। এই মোডে ভলিউম লেভেল দেখাবে এখানে। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন ব্যাস কীরকম। একদম আমাকে তো একদম বুমিং বেস লাগে এই স্পিকারটা, সবথেকে ভালো লাগে, কারণ 2300 টাকার রেঞ্জের মধ্যে সবথেকে ভালো স্পিকার। ব্যাটারি ব্যাকআপও ভালো, প্লাস স্পিকারটার মানে বেস ট্রিপল সব একদম মেজারমেন্ট করা আছে, যেরকম JBL-এর স্পিকার থাকে। মাইক স্পিকার একটা, আর স্পিকারটা আছে আপনাদের আলাদা একটা গান শোনাচ্ছি। আপনাদের সময়টা বেশি নিব না, অন্য গান শোনাচ্ছি একটা, তাহলে বুঝতে পারবেন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding on of it closely. I've made it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that. আপনারা তো বুঝতে পারছেন বেসটা কত সুন্দর, টেবিলটা কত সুন্দর, সাউন্ড একদম মেজারমেন্ট করা আছে। এটা আমার নেওয়া মোটামুটি 3 মাসের মতো হলো। 3 মাস ইউজ করার পরে আমি আজকে রিভিউটা দিচ্ছি। আমি আমি কোনো ইউটিউবার না, আমি পার্সোনাল ইউজের জন্য নিয়েছি এটা স্পিকারটা। আর স্পিকারটা আপনারা নিতে পারেন, স্পিকারটা প্রচণ্ড ভালো বলা যায়, কারণ এত এত কম রেঞ্জের মধ্যে একটা স্পিকার, তবু আবার এর কাগজ কলমে কিন্তু আছে 20 ওয়াট, ঠিক আছে, কিন্তু মানে যেটা মানে শুনেছি আমি, এই স্পিকার 15 করে 30 ওয়াট আছে। এই জন্য মানে একটু ব্যাসটা এবং এটা বেশি, কিন্তু সাউন্ডটা একটু বেশি, ব্যাসটা একদম ক্লিয়ার ব্যাস।